নুসরাত জাহান চলচ্চিত্র ক্যারিয়ারের বয়স ১ দশক পেরিয়েছে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছেন তিনি। তবে একের পর এক বিতর্কে জড়ানোর ফলে বারবার সমালোচনায় পড়েছেন তিনি। ১৯৯০ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। এরপর ২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। পরবর্তীতে ২০১১ সালে রাজ চক্রবর্তীর শত্রু সিনেমা দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। ছবিটি বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। খোকা ৪২০, খিলাড়ি, জামাই ৪২০, লাভ এক্সপ্রেস কিংবা ভিন্ন ধারার জুলফিকার ডিকশনারির মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে শুরু ক্যারিয়ারে যুক্ত করেন নতুন অধ্যায়। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হন নুসরাত। তবে সমালোচনা পিছু ছাড়ছে না তার। বারবার সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছেন। ২০১২ সালে তার প্রেমিক কাদের খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের খবর আসে, যা পরবর্তীতে লিভ ইন সম্পর্ক বলে প্রমাণিত হয়। নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। ২০২১ সালে পুত্র সন্তানের জন্মের মাধ্যমে সেই গুঞ্জন সত্যি হয়। রাজনীতিতে বিতর্ক কম ছিল না। ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় তার নাম জড়িয়ে পড়ে, যদিও নুসরাত সবসময় অভিযোগ অস্বীকার করেছেন। তাবাসসুম হক, আনিকা, ডেইলি আওয়ার বাংলাদেশ।